হিজলা উপজেলার কাউরিয়া বন্দর থেকে কালিকাপুর পর্যন্ত প্রায় ৯-১০ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক জিয়া খাল বর্তমানে পলি জমে ও অবৈধ দখলে মৃতপ্রায়। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় অন্তত ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ ব্যাহত হচ্ছে। বিগত প্রায় ৩ বছর যাবৎ এই খালে পানি না থাকা মানে খাল খনন না করার কারণে এই ব্লকগুলা বন্ধ হয়ে রয়েছে। এখন কৃষকরা অনাহারও থাকে, কিছু কিছু কৃষকরা যে কৃষিরূপে তাদের জীবন ধারণ করে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করছি যে এই খালটা খনন করলে প্রায় ৩০টা ব্লক, এই ব্লকগুলা ২-৩ বছর ধরিয়া বন্ধ হয়ে রয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই খালটা খনন হয় এবং আমরা পুনরায় ইরি করতে পারি। তাই আগে ইরি হইতো, এই খালটা ভরে যাওয়ার কারণে তা পানি থাকে না, তাই ইরি বন্ধ হয়ে গেছে। সোয়াবিন ফসল করি আর কি, এই আর কি। খালটা খনন হইলে কাটা হইলে তাই সুন্দর পানি পাবো, পানি আসলে তাই ইরি আবাদ করণ যাইব। এনে খাল ভরিয়া গেছে গিয়া, পানি থাকে না, ব্লক করা যায় না, এই যে খালের দরকার। আমারটা দেখ, খালের পানি থাকে না এবং ১০-১২টা ব্লক হয়, এখনও ব্লক করতে পারতেছে না পানির কারণে। খাল শুকিয়ে থাকে সবসময়। আমরা এটা সরকার চাই। এই খালটি জিয়া খাল নামে পরিচিত ছিল। পরবর্তী টাইমে এই খালটি আর কোনো খনন করা হয়নি এবং এই খালটি খনন করা আমাদের খুব জরুরি। ১৯৮০ সালের ৭ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এই খালের উদ্বোধন করেন। লক্ষ্য ছিল সেচ সুবিধা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসন। সরেজমিনে দেখা গেছে, কাউরিয়া বন্দর সংলগ্ন সুইস গেটের ২ পাশে পলি জমে প্রবাহ প্রায় বন্ধ। খালের বিভিন্ন অংশ ভরাট করে দখল ও স্থাপনা গড়ে তোলার অভিযোগ রয়েছে। ফলে ৩০টিরও বেশি সেচ পাম্প অচল হয়ে পড়েছে। কৃষি বিভাগ জানায়, গত অর্থবছরে ২,২০০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ১,৯০০ হেক্টর, ঘাটতি ৩০০ হেক্টর। প্রায় ১,০০০ কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত। আমাদের ২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমের এবারে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২২০০ হেক্টর। আমরা এর ভিতরে ১৯০০ হেক্টর হলো লক্ষ্যমাত্রা হলো অর্জিত আমরা করতে পেরেছি আর কি। বিগত সময়ে খালে আসলে হলো যে সময় পানি আসার কথা সময় মতো হলো পানি না আসার কারণে সেচের অসুবিধার হচ্ছিল। তো ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে খাল খনন কর্মসূচি, এটা আমরা গুরুত্ব সহকারে নিয়ে খাল খননের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা তথ্য প্রেরণ করেছি। ভবিষ্যতে এই খালটি পুনঃখনন হলে পুনরায় আমাদের বোরোর যে লক্ষ্যমাত্রা অর্জন ছাড়িয়ে আমরা উদ্বৃত্ত আমরা চাষাবাদে থাকবো। উপজেলা প্রশাসন জানিয়েছে, খাল সংস্কারের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। আমাদের খাল খনন এবং পুনঃখননের জন্য বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমাদের এখানে পত্র প্রেরণ করা হয়েছে। খালের তথ্য চেয়ে আমরা উপজেলার কৃষি অফিসার এবং আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ এই আমাদের ইউনিয়ন ভিত্তিক আমাদের যে খালের যে তালিকা আমরা প্রস্তুতের কাজ চলমান রয়েছে এবং আমরা সকল ইউনিয়ন থেকে তালিকা প্রাপ্তির পরে আমরা কম্পাইল করে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট যে তথ্যগুলো রয়েছে সেই মোতাবেক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা প্রেরণ করব। আর আমাদের পরবর্তীতে এই কোন খাল খনন করবে সেটা সরকার থেকে যে খাল নির্ধারণ করে দেবে সেই খাল খননের কাজ চলবে। স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত পুনঃখনন, দখলমুক্তকরণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে সেচ ব্যবস্থা সচল হবে এবং কৃষিভিত্তিক অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।